নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। আজকে দশম শ্রেণীর বিষয় হচ্ছে জীবন বিজ্ঞান, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 নিয়ে আলোচনা করব। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা জুলাই মাসের 21 তারিখে নতুন দেওয়া হয়েছিল, তার আজকে আমি উত্তর সম্পর্কে আলোচনা করছি। তোমরা এই অ্যান্সারগুলোকে ভালো করে সুন্দর করে খাতায় উত্তরগুলো করবে, ঠিক আছে। আর এর আগে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 দেওয়া হয়েছিল, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকেও আগের ভিডিওটাকে দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকে নতুন ভিডিও। তোমাদের প্রথমে একের দাগে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তোমাদের প্রথমে একের দাগের একে প্রশ্ন দিয়েছে, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদটি সেটি নির্বাচন করো। কয়ে দিয়েছে মিষ্টি আলু, ক্ষয়ে দিয়েছে কচুরিপানা, গয়ে দিয়েছে আদা, ঘয়ে দিয়েছে পাথরকুচি। এর সঠিক উত্তরটা লিখবে ঘয়ের দাগ, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের একের দাগে 2 নম্বর প্রশ্ন করেছে, বলছে শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। কয়ে দিয়েছে মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে, ক্ষয়ে দিয়েছে মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম, গয়ে দিয়েছে মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম, ঘয়ে দিয়েছে মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাযোগ ঘটানো সম্ভব নয়। এর সঠিক উত্তরটা লিখবে গয়ের দাগ, ঠিক আছে। মটর ফুলে স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। এরপরে তোমাদের একের দাগে 3 নম্বর প্রশ্ন করেছে, বলেছে নিচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। কয়ে দিয়েছে অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণী মনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। ক্ষয়ে দিয়েছে রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। গয়ে দিয়েছে পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত 9টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে। ঘয়ে দিয়েছে উটের আরবিসি ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে। এর মধ্যে তোমরা সঠিক অ্যান্সারটা করবে ক্ষয়ের দাগ, রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। আচ্ছা, এরপরে তোমাদের যে 2 দাগের প্রশ্নগুলো দিয়েছে, বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2 দাগের 1 নম্বর প্রশ্ন করেছে মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখবে বয়ঃসন্ধি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর শরীর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয় এবং প্রজননের সক্ষমতা লাভ করে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যটা তোমরা লিখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে 2 দাগে 2 নম্বর প্রশ্ন করেছে, বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। বলেছে মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, আর বলেছে গিনিপিগের মসৃণ লোম। এই অ্যান্সারটা করবে গিনিপিগের মসৃণ লোম। আচ্ছা, এরপরে তোমাদের যে 2 দাগে 3 নম্বর প্রশ্ন দিয়েছে, বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলেছে ব্যবহার অপব্যবহারের সূত্র, বলেছে ল্যাম্পমার্ক, প্রাকৃতিক নির্বাচন, এর এখানটা ড্যাশ দেওয়া আছে, উত্তরটা করবে ডারউইন, ঠিক আছে। তো আমি তোমাদের 2 দাগের অ্যান্সারগুলো বলে দিলাম, তোমরা এগুলো অ্যান্সারগুলোকে খাতায় সুন্দর করে লিখে নেবে। এরপরে তোমার যদি 3 দাগের যে প্রশ্নগুলো দিয়েছে, বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 3 দাগের 1 নম্বর প্রশ্ন করেছে স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। এবং 3 দাগের 2 নম্বর এবং 4 দাগে যে 1 নম্বর প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে। তোমাদের 3 দাগের 1 নম্বর প্রশ্ন করেছিল স্বপরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো, ঠিক আছে। তোমরা লিখবে প্রথমে একটা সুবিধা বললে লিখবে, হেডিং করে লিখবে স্বপরাগযোগের একটি সুবিধা, স্বপরাগযোগ এর জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না এবং একই প্রজাতির ফুলে পরাগযোগের জন্য প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা পায় ও প্রজাতির মধ্যে জনিত্র বৈশিষ্ট্য প্রকাশ পায়, ঠিক আছে। এবং তোমার তারপরে হেডিং করবে স্বপরাগযোগের একটি অসুবিধা, এটা লিখবে স্বপরাগযোগে বাহকের অনুপস্থিতির জন্য অনুন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না এবং নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা
কম থাকে। ঠিক আছে, এটা দেখে দেখে অ্যান্সারটা তোমরা লিখবে। ঠিক আছে, এরপর তোমাদের 3 দাগে 2 নম্বর প্রশ্ন করেছে, বলেছে এক সংকর জননী F2 জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননী F2 জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 হয় না। যেমন সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিশুদ্ধ লাল ফুল যুক্ত ও বিশুদ্ধ সাদা ফুল যুক্ত গাছের ইতর পরাগযোগ ঘটলে যে জনুতে উৎপন্ন সমস্ত গাছ গোলাপি ফুলযুক্ত হয়। F1 জনুর গোলাপি ফুল বিশিষ্ট গাছগুলির স্বপরাগযোগ ঘটালে F2 জনুতে লাল, গোলাপি ও সাদা ফুল বিশিষ্ট গাছের আবির্ভাব হয় ও তাদের ফিনোটাইপিক অনুপাত 1:2:1 হয়। সন্ধ্যামালতী উদ্ভিদের একসঙ্গর জননী F2 জনুর জিনোটাইপিক অনুপাতও সবসময় 1:2:1 হয়। সুতরাং একসঙ্কর জননী F জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে। ঠিক আছে, এই ব্যাখ্যাটা তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। আচ্ছা, এরপরে তোমাদের যে 4 দাগের 1 নম্বর প্রশ্ন করেছে, ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতমের উদ্বর্তন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। বলেছে শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে, বক্তব্যটি যথার্থ উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা দিয়েছে তোমাদের, এর উত্তরটা তোমরা লিখবে। যোগ্যতমের উদ্বর্তন বলে প্রথমে একটু হেডিং দেবে, লিখবে ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায় তারা এই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়, অন্যরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। জীবন সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলা হয়। ঠিক আছে, এটা লিখবে, লেখার পর একটু প্যারা করে লিখবে শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে, বক্তব্যটি যথার্থ উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করা হলো। শিম্পাঞ্জি আফ্রিকার ঘন অরণ্যে বাস করে, এরা খুব বুদ্ধিমান প্রাণী, এরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে। যেমন হাইফেন দিয়ে 1 নম্বরে লিখবে উই পোকা ধরে খাওয়া শিম্পাঞ্জি উইটিবি সন্ধান পেলে গাছের শাখা দিয়ে একটি লাঠির মতো দণ্ড তৈরি করে নেয়। এই দণ্ডের ছুঁচালো প্রান্তটিকে উইয়ের ঢিবির মধ্যে ঢুকিয়ে দেয়। উই পোকাগুলো তখন লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে। শিম্পাঞ্জি তখন মহা আনন্দে তারা ভোজ সারে। এটা 1 নম্বরে লিখবে। 2 নম্বরে লিখবে বাদামের খোসা ছাড়ানো শিম্পাঞ্জি শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়। 3 নম্বরে লিখবে ঔষধি গাছের ব্যবহার, লিখবে শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ যেমন অ্যাসালিয়া রুডিস খুঁজে এনে ভক্ষণ করে ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। ঠিক আছে, এই 3টা পয়েন্ট তোমরা ডেসক্রাইব করে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অ্যান্সার। যে অ্যান্সারগুলোকে আমি খুব সুন্দরভাবে আলোচনা করে দিলাম, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।